যেই নবীর জন্য আমি আল্লাহ পাগল, যেই নবীর কারণে তুমি জিব্রাইল সৃষ্টি, যেই নবীর কারণে মিকাইল সৃষ্টি, যেই নবীর কারণে ইসরাফিল সৃষ্টি, যেই নবীর কারণে আজরাইল সৃষ্টি, যেই নবীর কারণে 8টা জান্নাত সৃষ্টি, যেই নবীর কারণে 7টা জাহান্নাম সৃষ্টি, যেই নবীর কারণে কলম সৃষ্টি, যেই নবীর কারণে লৌহ সৃষ্টি, যেই নবীর কারণে তামাম কুল কায়নাত সৃষ্টি রে জিব্রাইল, ওই নবীর মহব্বতে হানজালা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। এই হানজালা, এই জিব্রাইল, আমি চাই না দুনিয়ার সাধারণ পানি দ্বারা হানজালার গোসল হোক, জান্নাতি বরকতি পানি দিয়ে হানজালার গোসল দিয়ে দাও, হানজালার গোসল দিয়ে দাও, হানজালার গোসল দিয়ে দাও। চিৎকার করে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। তাহিরি সাহেব রাখবুন আমার নবীজি ইমাম, শুনো তাহার শান। কথা কোন ঠিক কিনা? আরে যাহার জন্য পাগল ছিল আল্লাহ সুবহান, হায় হায় যাহার জন্য পাগল ছিল আল্লাহ সুবহান, আমার নবীজি ইমাম, শুনো আমার নবীজি ইমাম। রাস্তা দিয়ে দিনের নবী করত চলমান, রাস্তা দিয়ে দিনের নবী করত চলমান, মেঘমালা নবীজিকে ছায়া করত তার নবীজি, শোনো তার শান বাবা নবীজি ইমাম। হায় হায় যাহার উপর দরুদ পড়ে আল্লাহ সুবহান, বলো যাহার উপর দরুদ পড়ে নিজে সুবহান, আমার নবীজি ইমাম, শোনো তার শান বলো না নবীজি। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? হঠাৎ করে তুমি পাগলের বেশে আওলা কেসে তুমি উহুদের ময়দানে কেন চলে আসছো? তোমার পরিচয় কি? কেন আসছো? এবার হানজালের স্ত্রী ডাক দিয়ে বলে, এ সাহাবায়ে কেরামরা, আমি এমনিতে আসি নাই, এমনিতে আসি নাই। আমি আমার পরিচয় হইল আমি নবীর সাহাবী হযরতে হানজালার স্ত্রী। আমি আমার স্বামী ফরজ গোসল করতে গেছেন, পানির কাছে যাওয়ার পরে যখন শুনতে পারলো রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে, কাফির বেদিনরা আমার নবীকে শাহাদাত বরণ করে ফেলেছে, এই কথা শোনার সাথে সাথে আমার স্বামী দৌড়াইয়া তলোয়ার আর যুদ্ধের পোশাক নিয়ে চলে আসছে। আমি যখন কিছুক্ষণ পরে শুনতে পারলাম আমার স্বামী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমি নিজেকে অনেক গর্ববোধ, আমি আমার নিজেকে আমি অনেক আনন্দিত মনে করলাম, আমি নিজেকে নিজে অনেক 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 ভাগ্যবান মনে করলাম। কেন কেন আমি মনে করে অনেক ভাবতেছি আমি হাসরের মাঠে আমি নিজেকে অনেক বড় করে আমি গর্বের সাথে বলতে পারবো আমি একজন শাহাদাতের স্ত্রী। কথা কোন ঠিক কিনা? আমি একজন শহীদের স্ত্রী, আমি এই কথা বলতে পারবো, আমি অনেক গর্ব করতে পারবো। আমার ভাগ্য ভালো, আমার নসিব ভালো। কিন্তু আমি কেন আসছি জানোনি? আমি আমার স্বামীর জন্য আসি নাই, আমি এই জন্য আসছি আমার স্বামী ছিল নাপাক, আমার স্বামীকে যাতে করে সমস্ত শহীদানদেরকে যেন বিনা গোসলে কবর দেওয়া হয়, আর আমার স্বামী হযরতে হানজালার যেন গোসল দেয়া কবর দেওয়া হয়। এই মেসেজটা আমি উহুদের ময়দানে সমস্ত সাহাবায়ে কেরামদের কাছে আমি এই নিউজটা, ওই মেসেজটা দেওয়ার জন্য আমি পাগলের মতো ছুটে আসছি। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। আর বলি ইয়া রাসূলুল্লাহ, ওরে আমার মুক্তি হে বাবা, এবার কি করব? আমার নবীর সাহাবী হানজালারে এবার
কি করলো, আমার নবী যখন মোটামুটি স্বাভাবিক অবস্থা হইল, আমার নবীজির যখন জ্ঞান মুবারক যখন ফিরলো, আমার নবী যখন শুনতে পারলো ওই হানজালা উহুদের ময়দানে শহীদ, ওই কথাটা শোনার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরামরা তোমরা কোথায়? ডাক দেওয়ার সাথে সাথে সমস্ত সাহাবীরা আমার নবীর কাছে দৌড়ায় আসলো গো, ডাক দিয়ে বল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, কেন আমাদেরকে ডাকলেন বলেন? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী ও সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি আমার হানজালার লাশ কোথায় দেখো। সমস্ত সাহাবায়ে কেরামরা ওই হানজালার লাশ খুঁজতে শুরু করলেন, লাশ খুঁজতে শুরু করলেন, লাশ খুঁজতে শুরু করলেন, খুঁজতে 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 রে আব্বারা কিছুক্ষণ পরে হঠাৎ করে ওই হানজালার লাশের সন্ধান মিলল। এবার বলতেছে সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরামরা, তোমরা তাড়াতাড়ি হানজালার পানির ব্যবস্থা করো, হানজালার গোসলের ব্যবস্থা করো। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই কবরটা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না? এমন আওয়াজে মাইনা চিৎকারে মেরে বলেন, জানে কি জানে না? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল ও জিবরাইল রে, তোমার 700 পাকা তাড়াতাড়ি পাকা বাড়ি দাও। তুমি একটা কাজ করো রে জিবরাইল, তুমি জান্নাত থেকে তুমি জান্নাতি বরকতি পানি নিয়ে যাও, ওই পানি নিয়ে তুমি আমার হানজালারে একটা গোসলের ব্যবস্থা করো। এ জিবরাইল, যেই হানজালা আমার রাহমাতুল লিল আলামিনের প্রেমে